আসসালামু আলাইকুম বরবাদ। গাইস, আমি নাহিদ ধরি টাকি, বেশি না কোনদিন মাছ বাকি। কিন্তু শীতের দিনে আমি পানিতে নাইমা ধরি না টাকি, কারণ শীতের দিনে পানি থাকে অনেক ঠান্ডা। পানিতে নামলে ঠান্ডার ঠেলায় ছোট হয়ে যায় আমার দুইটা আন্ডা। আমি ভোমর, টিকটকারদের পাশে দিয়ে কামড়। সবাই ভাবে আমার অনেক জ্ঞান, কিন্তু আমি একটা ভিতুরাম। আজকে কথা হলো বাংলাদেশের ব্র্যান্ড খিত মাল ওমরান ফায়ার নিয়ে, যা যাত্রা শুরু টিকটক দিয়া, নিজের দাবি করে ইউটিউবের বড় মিয়া। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? একটা জ্ঞানী ব্যক্তি আমার বলতাছিল, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। এটা কি? এটা তো গরুর গোবর ছিল। আর নেবো, এটা তো তোর ব্রেন, ওইটা খাই দেখ যে কেমন লাগে। তাহলে তোর অডিয়েন্সটা বলতে পারবি যে আমার ব্রেন এরকম টেস্টি হরলিক্সের মতন। তাহলে তোর অডিয়েন্স গুলাও তোর এই ব্রেন্ডের মতন নিজের মাথায় যে গোবর ভরা আছে ওইগুলো টেস্ট করবে। আইফোন ব্যবহার করা লাগে না, আমি নিজেই একটা ব্র্যান্ড। কে রে তুই? চিনিস আমাকে? তুই চিনিস আমাকে? টিকটক নিয়ে ভিডিও, কিন্তু এটা কোনো ভিডিও না, বলতে পারেন এটা একটা রোস্টিং ভিডিও। নাই ভাই কি হইব? কি হইতেছে? জ্বালা হয়ে যায়গা ভাই, সিরিয়াসলি। মানে টিকটকের যত অস্বাভাবিক কাহিনী সবই আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। দেন আমি বারবার বলতেছি যে আমি কোন রোস্ট করিনি রোস্ট। না ভাই, এটা তো আর রোস্টিং ভিডিও না, এটা হচ্ছে পিছন মারা ভিডিও। তুই টিকটকার আর এক টিকটকার ভাইরে পিছন মেরে দিচ্ছিস, সেটা তো রোস্টিং ভিডিও বলে না, এটা তো পিছন মারা ভিডিও। আর আমরা তো এই ভিডিওটা বুঝি না, কি আমরা তো দুধু খাই না। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। টিকটক নিয়ে তো ভাবিও না, টিকটক দেখিও না ঠিকঠাক মতো। মানুষের মিথ্যার তো একটা লিমিট আছে, মিথ্যার লিমিটও ছাড়াই গেছে। ভাই তোর কাছে কি মিথ্যার বইটাই আছে নাই? তাইলে একটু দিতে পারো আমাকেও, আমরা মিথ্যা কথা বলি তোর মতন। বলে যে আমি টিকটক দেখিও না, টিকটক নিয়ে ভাবিও না। তাইলে কি এই কন্টেন্ট গুলো কি গাইবি ভাবে আসে? যে গাইবি ভাবে করিস তুই মমিনুলের নামে, এলেক সবুজের নামে। আমি আসলে কারো সাপোর্টে নিয়ে কথা বলতেছি না, জাস্ট আমি বলতেছি যে এই কন্টেন্ট গুলো তুই পাইস কোন জায়গা? যে টিকটক যখন দেখিস না, কন্টেন্ট তো তুই বানাইস নিজেই। তো এইসব ঝামেলা মামেলা বাদ দে, যেটা সত্যি সেটাই বল। তাইলে আরো অডিয়েন্স খুশি হবে যে না, ওমর ভাই কিংবা ওমরান ফায়ার সত্যি কথা বলতিছে। তোর অডিয়েন্সও তোর মতন হবে যে আমি টিকটক দেখিও না, টিকটক ছাড়িও না। তো মাঝে সাঝে একটু টিকটকে অন্যের মোবাইল দিয়ে খুঁজে খুঁজে দেখি যে কে কি করলো, কার পাশে কিরকম আঙ্গুল দিতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওরে ইমোশনাল মার্কা চুতিয়া টিকটকার, বুঝলাম 10 লাখ ঠিয়াকের বুঝা, কয়দিন পরে তুইও হইবি সোজা। পাডা, তুমি এটা কি বললা? কপালের উপর লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হালাই দেবো। অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণজ্ঞানীর বিনয় বেশি, শান্ত তাহার রূপ। ভাইরে ভাই, এদের যে উক্তি, এ তো বিসিএস পরীক্ষায় আসে। তো আপনাদের যে অডিয়েন্স গুলো আছে না, বিসিএস টিকটকার, এরা লেখে রাখ, এগুলো তোকে ভবিষ্যতে কাজে আসবে। কারণ এইগুলো দিয়েই তোরা ভবিষ্যতে পরীক্ষা দিবি। তোরা যেরকম লাফালাফি করিস, কে কি বললো এই নিয়ে? জানোস কে আমি? আমি সেলিব্রিটি টিকটকার প্রিন্স মমিনুল অল টাইম টুকাই। কি রে ডাকি নাহিদ, কি খবর তোর? তুই তো দাদা অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছস গা। ওমরান ফায়ার একটা ভিডিওতে বলছে যে এইগুলা করে নাকি সে পরিবেশ ঠিক করে। তাইলে ভাই তোরে তো আর সিটি কর্পোরেশনের দায়িত্ব দেয় নাই যে তুই সবকিছু পরিবেশ ঠিক করবি। তোর কাজ তুই করবি। সবুজের কাজ সবুজ করে, মামুনের কাজ মামুন করে। মামুন ওর সুগার মাম্মি নিয়ে যা আইছে তাই করুক, মোবাইল চাক না, এই চাক না, সেই চাক, তোর সমস্যা কি? আমি বুঝি না। তুই এর নিয়ে কবি, আবার কবি যে আমি তো বলি নাই, নাম দিবি মমিনুল, নাম দিবি টাকি নাহিদ। মানুষ কি বোকাচোদা নাকি? তো এইসব বাদ দে, এখনো সময় আছে, এইসব বাদ দে। আর টিকটকাররা সবাই আমরা ভাই ভাই। তো এইসব নিয়ে আসলে কোনো তর্ক বিতর্ক তো চাচ্ছি না। তো এই জিনিসগুলো আসলে ঠিক না। তোর প্রতি তোর টিকটকার ভাই বোনেরা চেতে গেছে। আর তোর যে কিছু অডিয়েন্স আছে, এগুলো তো মাথায় গোবর ভরা আসলেই। কাবির ফয়সাল একটা কথা বলছে, তাই নিয়ে এত তুলকালাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাগো টিকটকার টাকি নাহিদ ভাইয়ের মার্কা ডাকি আরো জোরে। ভাইয়েরা, এইবার নির্বাচনে যদি আপনারা টাকি নাহিদ ভাইয়ের টাকি মার্কায় ভোট দিয়া এমপি কইরা দেন, তাইলে আপনাকে অনেক উন্নয়ন হইব। দোস্ত মাছ ধরে, কিন্তু ও তো আর চুরি করতেছি না, ও তো টিকটকে যাইছে তাই করুক, আমরা সবাই বিনোদন নিচ্ছি। কিন্তু ওর প্রফেশন নিয়ে তুই ওরে একেবারে ছোট করে ফেলাবি, এগুলো তো ঠিক না ভাই। ঠিক বলেছো। ফোন দেবো কেমনে? মোবাইল তো চুরি হয়ে গেছে গা। কাকা আপনারটা কি আইফোন আছিল?
ও বাতিজে তাইলে কাকা ওটার কথা ভুলে যান, কারণ টিকটক বানাইতে গেলে ভালো আইফোন লাগে, তাই ওটা টিকটকার রাইমে। আমার মাম্মি কইতে আমারে কয়দিন পরে 15 প্রো ম্যাক্স কিনা দিব। তুমি কন্টেন্টের নামে মানুষের পিছন মারিয়ে বেড়াবা, বলবা যে না আমি এগুলা করি নাই, কিংবা এগুলা কারো উদ্দেশ্যে না, এগুলা মানুষ বোঝে না। লোকাল হিরো একটা কথা বলছে যে তুমি কি কাকরাইল মসজিদের ইমাম হয়ে গেছে কিনা, তোমার অডিয়েন্স খেপে গেছে, তোমার অডিয়েন্সের মাথায় তো গোবর ভরা। তো ও তো ঠিকই কথা বলছে যে ভাই তোর কাজ তুই কর, ওর কাজ ও করুক, তুই এত এ সাপ্রি ও সাপ্রি, তুইও তো টিকটক কর, তুইও তো সাপ্রি, তুইও তো এই যে রিসেন্টলি সাপ্রি শার্ট নিয়ে ভিডিও করছিস। তো এইগুলো তো আর মানুষ বলতেছে না, নিজে করলে সাপ্রি না অন্য কেউ করলে সাপ্রি। তো টিকটক একটা শান্তিপূর্ণ জায়গা, টিকটকে সবাই বিনোদন নেয়, আমি নিজেও টিকটক দেই সারাদিন, আর আমার টিকটক ভালো লাগে। আমার বেসিক্যালি টিকটকে ফানি ভিডিওগুলোই ভালো লাগে। তো আমরা নিজেরা এই ঝামেলাগুলো তৈরি করতেছি, তো এইগুলা বাদ দিই। আর তোমারও একটা লাইভে এসে একটা কথা বলা উচিত তোমার অডিয়েন্সরে, যে তোমার সাথে একজনের শত্রুতা থাকতেই পারে, কিন্তু তার বাপ মা তুইলা গালাগাল দেবে। আর লোকাল হিরোর একটা কথা আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে, যদিও ইঙ্গিত করে কারে বলছে আমরা বুঝতে পারছি, কিন্তু এটা বলা তার উচিত হয়নি। ওমরও আমার ভাই, লোকাল হিরো আমাদের ভাই, তো আমরা কেন ভাই ভাই গ্যাঞ্জাম করবো? ভাই ভাই গ্যাঞ্জাম করবে আর মজা নিবে বাইরের লোকজন। তো এইসব বাদ দিয়ে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সব জায়গায় দেখবেন আজকাল বাই বাইয়ের চেহারা দেখে না, অনারেন্ডে নাই ভাল্লার কেন এক ভাই আরেক ভাইয়ের চেহারা কেন চাই কি হতে মূল্য আছে তুই নসাবি